আসসালামু আলাইকুম। এবার পূজায় ভারতে ইলিশ যাবে না, তো দাদা বউরা কি খাবেন? এটা একটা চিন্তার বিষয় না? বলেন, বাংলাদেশের ইলিশ ছাড়া তো দাদা বউদের চলে না। ভারতে দাদা বউরা আমাদের দিকে তাকিয়ে থাকে, কখন আমরা তাদেরকে ইলিশ মাছ দেব, তখন তারা খাবে। উপাস হয়ে থাকে দাদা বউরা। তো দাদা বাবুরা ইলিশ যাচ্ছে না। দাদা বাবুরা শেখ হাসিনাকে পকচক দিয়ে অনেক খেয়েছেন, এখন আর শেখ হাসিনার যুগ নেই দাদা বউরা। এখন আর পেট শুকিয়ে লাভ নেই। এখন এখন আপনারা অন্য কিছু খেতে পারেন, ঠিক আছে? আপনারা তো ইলিশ মাছ খেতে পারবেন না, কারণ ইলিশ মাছটা আপনাদের জন্য না। ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ঠিক আছে? এদেশের অনেক অবৈধ ইলিশ আপনাদেরকে দিয়েছিল, যারা আপনাদেরকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত। চোর ছিল, ডাকাত ছিল, দুর্নীতিবাদ ছিল, তারা আপনাদেরকে অনেক ইলিশ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। কিন্তু এবার আর পাচ্ছেন না পূজায়। এটা আসলে খুবই তাদের জন্য দুঃখজনক। তারা সারা বছর তাকিয়ে থাকে, আমাদের ইলিশ খাবে, মজা করে খাবে। তারা ওখানে মাগনা ইলিশ খায় আমাদের এখান থেকে নিয়ে, আর আমরা এখানে, তারা আমাদের এখান থেকে 600 টাকা করে নিত, ঠিক আছে? আর আমরা এখানে 1500, 2000 টাকা, 2500 টাকা আমরা ইলিশ পেতাম না, খেতে পারতাম না, ঠিক আছে? এই দাদা বাবুদের কারণে। দাদা বাবুদের সাথে অতি সম্পর্ক ছিল, অতি ভালোবাসা ছিল, অতি মহব্বত ছিল। দাদা বউদের কারণে আমরা না খেয়ে থাকতাম, আমরা পেতাম না। আর এখন আমরা খাচ্ছি ইলিশ মাছ, কম দামেও পাচ্ছি, ঠিক আছে? আর দাদা বাবুদের তো অবস্থা খুবই টাইট। দাদা বউরা এখন আপনারা অন্য কিছু খান, ঠিক আছে? আপনারা তো বলছেন যে আপনারা আমাদেরকে পেঁয়াজ দিবেন না, আপনারা আমাদের রসুন দিবেন না, আপনারা আমাদেরকে অমুক দিবেন না, তুমুক দিবেন না, মানে নানান ধরনের। আরে দাদা বাবু, আমাদের টাকায় আপনারা চলেন, আপনাদের টাকা আমরা চলি না, ঠিক আছে? আমরা আপনাদের কাছ থেকে যেসব জিনিস আনি সেটা আমাদের টাকায় আনি, সেটা মাগনা আনি না দাদা বউরা, বুঝছেন? আপনাদের ওখানে যে চিকিৎসা নেই, ওই চিকিৎসকরা আমাদের টাকায় চলে। আপনাদের ভারতের যে চিকিৎসকরা রয়েছে আমাদের টাকায় চলে। আমরা যদি যাই তাহলে তারা দুমুঠো ভাত খেতে পারে, আমরা যদি না যাই তাহলে তারা দুমুঠো ভাত খেতে পারে না। কথা বুঝে আসছে? এজন্য বলবো দাদা বউদেরকে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, এখনো সময় আছে। আপনাদের জনগণকে আমরা ভালোবাসি অবশ্যই, যারা আমাদের বাংলাদেশের ভালো চায়, আমাদের পাশে থাকতে চায়, আমাদের দেশের, তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে সাপোর্ট করি। কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায়, বুঝেন, আমাদেরকে ক্ষতি করতে চায়, তাদেরকে আমরা ভালোবাসি না, তাদের পাশে আমরা থাকি না। এই জন্য দাদা বৌদিকে বলবো, দাদা বৌরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তোমরা তোমাদের কাজ করো, আমাদের ইলিশের দিকে তোমাদেরকে আর তাকিয়ে থাকতে হবে না, কারণ এই ইলিশ মাছ আর তোমরা পাবে না, ঠিক আছে? পদ্মার ইলিশ আর তোমরা পাবে না। ভালো থেকো, সুস্থ থেকো।